হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হোপ। তোমরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর একটা কথা বলতে, তোমরা যারা বাংলাদেশের ভিউয়ার্স যদি দেখো এই ভিডিওটা, তো প্লিজ কমেন্ট করে জানিয়ে আমি বাংলাদেশের কোন কোন গ্রুপে আমার এই ভিডিও ছাড়তে পারি, ভিডিও টিউটোরিয়াল তাহলে আমাকে সুবিধা, আমার সাবস্ক্রাইবও বাড়বে, অনেকের কাছে ভিডিওটা পৌঁছেও যাবে। তখন গ্রুপে কোনো নাম জানা থাকলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আজকে ভিডিওতে আমরা দেখবো ইনস্কেপের ইন্টারফেস, মানে ইনস্কেপটা খুললে কেমন দেখতে লাগবে, কোথায় কি আছে। তো যদি ইনস্কেপ ডাউনলোড করতে না পারো তো আমার আগের একটা ভিডিও দেখতে পারো, লিঙ্কটা নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমে কী করতে হবে, মানে প্রথমে আমাদের ইনস্কেপটা ওপেন করতে হবে। তোমরা ইনস্কেপটা ডাউনলোড করার পরে এখানকার আইকন দেখতে পাবে, ডেস্কটপে সেভ হয়ে গেছে, ডবল ক্লিক করবে। এটা ইনস্টেপ 1.1 তার জন্য এত কিছু দেখাচ্ছে, কুইক সেট আপ সাপোর্টেড বাই ইউ, টাইম টু দেওয়া, তোমার টাইম টু ডটে ডাইরেক্ট ক্লিক করে এখানে নিউ ডকুমেন্টে ক্লিক করবে। এবার উইন্ডো খুলে যাবে তোমাদের কাছে। এটাই হচ্ছে ইনস্কেপ 1.1 এর ইন্টারফেস। এটা ইনস্কেপ 0.9 এর ইন্টারফেসটা অনেকটা এরকম দেখতে। তোমরা দয়া করে ইনস্কেপ আপডেট মারলে ওল্ড ভার্সানটা রেখে দেবে না, তাহলে কিন্তু কিছু সিস্টেমে গন্ডগোল হতে পারে। আমি দেখানোর জন্য রেখে দিয়েছি, আমি আনইনস্টল করে দেবো। তো 0.9 এরকম দেখতে হয়, দুটো দেখো একই, পুরো কোনো আলাদা নেই, একটু ছিল ইন্টারফেসে আলাদা হয়ে গেছে। এই দেখো, এটাও দেখো, এটাও দেখো, পুরো এক, কোনো কিন্তু আলাদা নেই। এখানে এটা এটা আছে, এটা নেই, তখন আমি এখানে এটা এনে দেখিয়ে দিচ্ছি। চলে আসলো। এবার কোনটাকে কি বলে চলো ওটা জেনে নেওয়া যায়। কোন টাইটেল বার, কোনটাকে হচ্ছে টুল বার, কোনটাকে মেনু বার বলে, এই ছবিটা তোমরা দেখে নাও। পারলে স্ক্রিনশট নিয়ে নিও যাতে তোমরা পরে ভুলে না যাও। এটা কোনো কাজে লাগবে না, তোমার আমি জানিয়ে রাখার জন্য জাস্ট বললাম। তবে কোনো টিউটোরিয়াল যদি গুগল থেকে দেখো, তখন ওরা বলবে যে টুল বারে যাও বা ডকিং এরিয়ায় যাও, তখন বুঝতে যেতে পারো কোনো গুগলে টিউটোরিয়াল দেখলে বা গুগলে কোনো ফলো করলে ওয়েব পেজ, তাহলে ওই জন্য তোমাদের এটা দেখানো আমার। ঠিক আছে, এবার চলো নিজেরা দেখে নিই কোনটাকে কি বলে। একদম যে ওপরে দেখতে পাচ্ছ, এটা ফাইল, এডিট, ভিউ, লেয়ার এগুলো লেখা আছে, এটাকে বলে হচ্ছে ইনস্কেপে মেনু বার। তুমি এখান দিয়ে সেভ করতে পারো, কিছু নিউ করতে পারো, ওপেন করতে পারো কোনো ইনস্কেপের ফাইল, এডিটে অনেক কিছু করতে পারো, আনডু, ডু, কাট, কপি, পেস্ট, ভিউতে অনেক কিছু করতে পারো। একটা আমি স্কোয়ার এঁকে দেখাচ্ছি। এটা যে এই সাইডে আছে না, এটাকে বলে হচ্ছে টুল বক্স। তুমি মানে স্কোয়ার রাখতে পারো, আমি একটা স্কোয়ার রাখলাম। ঠিক আছে, স্কোয়ার রাখলাম। এবার যে তোমরা এইটাকে দেখতে পাচ্ছ না, এই ইসেগুলোকে, লেখাগুলোকে, এই যে লেখাগুলো আছে, এটাকে ইনস্কেপে বলা হচ্ছে টুল কন্ট্রোল বার। কেন টুল কন্ট্রোল বার বলা হয়? তোমরা এখানে হাইট বা উইথ দেখো চেঞ্জ করতে পারো। হাইটটা 1280 হলো, উইথটা আমি 720 করে দিলাম। দেখেছো, বেশি বড় হয়ে গেছে একটু। আমরা তোমরা হাইট বা উইথ এখান থেকে ঠিক করতে পারতে পারো। এখানে হচ্ছে কোনো জিনিসকে ব্যাগ ওপরে আনতে পারো, অবজেক্টকে। আমি দুটো অবজেক্ট করি এখানে, এটা আমি ওপরে আছে, আমি নিচে নিয়ে যাব, এখানে ক্লিক করলে নিচে চলে যাবে। এটা হচ্ছে টুল কন্ট্রোল বার। তারপর তোমাদের আসছি পেজ এরিয়া। এইটুকু যে এরিয়া আছে, এটাকে বলে হচ্ছে পেজ এরিয়া। ঠিক আছে, আর বাদ বাকি যে পুরো এটা আছে সাজা সাজা জায়গাটা, এই যে বাদ বাকি পুরো সাজা জায়গাটা আছে, এটাকে বলে ক্যানভাস এরিয়া। তারপর যে এখানে তুমি দেখতে পাচ্ছ কালারগুলো, এটাকে বলে প্যালেট। আমরা প্যালেটে রং নিই, সেমনি এখানে রং চেঞ্জ করা যায়, অরেঞ্জ, হলুদ, তুমি রং চেঞ্জ করতে পারো এখান থেকে। তারপর আসছে হচ্ছে আমাদের ডকিং এরিয়া, এরকে ডকিং এরিয়া। তো এখানে ফিল অ্যান্ড স্টোক আছে। তারপর মানে তুমি হচ্ছে এই মেনু বার থেকে তুমি যদি কিছু অপশানে ক্লিক করো, ওটা এইখানে ডকিং এরিয়ায় করে, যেমন লেখা, আমি লেখার ফন্ট চেঞ্জ করতে পারি, এক্সেট্রা এক্সেট্রা। এখানে আমি কালার চেঞ্জ করতে পারি, সিলেক্ট করলে আমি এটাকে ধরো হলুদ করলাম, এটা হলুদ হয়ে গেল এরকম। তারপর আরও আছে, একদম পাশের যে দেখতে পাচ্ছ না, এটাকে বলে স্ন্যাপ কন্ট্রোল। এটার পরে আমি ব্যবহার শেখাবো। স্ন্যাপ কন্ট্রোলে কী করা হয়, বিভিন্ন পাথ যে করি আমরা আঁকি ইনস্কেপে, ওটাই কাজে লাগে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই অনেকগুলোকে নিউ, এখানে ডাউনলোড, এখানে হচ্ছে প্রিন্ট ডকুমেন্ট, এখানে হচ্ছে ইম্পোর্ট করতে পারো, কাট করতে পারো, কপি করতে পারো। এই যে লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটাকে বলে কমেন্ট বার। সেখান থেকে অনেক কিছু টেক্সট, আবার এখান দিয়েও টেক্সট করা যায়, তুমি এখান দিয়েও টেক্সট করতে পারো। স্ট্যাটাস বার, আমি যে মাউসটা ঘোরাচ্ছি না, দেখো এখানে তোমার এখানে চেঞ্জ হচ্ছে, দেখেছো? তবে এখানে হচ্ছে লেয়ার ওয়ান, লেয়ার দিয়ে কাজ করে, লেয়ার ওয়ান লেয়ার টু পরে শেখাবো। এটা কি কালার আছে এখানে দেখাচ্ছে, এটা করে স্ট্যাটাস বার।
সবার থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই যে এখানে আছে টুল বক্সটা, এটা হচ্ছে সবার থেকে ইন্টারেস্টিং। তোমরা এখানে অনেক কিছু করতে পারো, পেন্সিল দিয়ে আমি দাগ টানলাম, আমি কিছু লিখতে পারি, যে বড় করলাম, লিখতে পারি বিভিন্ন জিনিসপত্র। তারপর আরও আছে এই যে দেখতে পাচ্ছ এইগুলো এখানে, এটাকে বলে হচ্ছে রুলার বা স্কেল। তুমি এখানে এই দাগ টানতে পারো, কোনাকুনি দাগ টানতে পারো, এখান দিয়ে দাগ টানতে পারো। তোমার অ্যালাইনমেন্টটা ঠিক রাখা যায়, মানে পুরো পজিশন যাতে বুঝতে পারো কোনটা কোথায় থাকবে। হয় না, আমরা অনেক সময় হয় না ছোটবেলায় আমরা বাচ্চাদের খাতায় দাগ টানতাম, তার মধ্যে আমরা লিখতাম, ওরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে পুরো ভিডিওটা কোনটাকে কী বলে আমরা শেখালাম। পরের ভিডিওতে আমি শেখাবো হচ্ছে কী করে তোমাকে স্কোয়ার আঁকতে পারো বা কী করে সার্কেল আঁকতে পারো, ওগুলো শেখাবো তোমাদের। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও। টাটা, ধন্যবাদ।